হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওটা আমার নতুন ইউটিউব চ্যানেল। যদি আপনাদের ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ফেসবুক পেজ আছে, আমার ফেসবুক পেজের নাম হচ্ছে বর্ষা আহমেদ। যদি আমাকে ভালো লাগে বা আমার ইউটিউবে ভিডিও দেখে আপনাদের মনে হয় যে না ফেসবুক পেজের ভিডিও দেখা যায়, দেখতে আপনারা আগ্রহী হন, তাহলে আমার ফেসবুক পেজে একটা ফলো দিয়ে আসবেন, হাই হ্যালো দিয়ে আসবেন, লাইক কমেন্ট করবেন। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে বর্ষা আহমেদ। তো আজকে এখন আমি ভাত খাইনি, আমি এখন বয়জাবাদ দিচ্ছি আপনার 3:54-তে। আমি আজকে এখনও ভাত খাইনি, ভাত খেতে ইচ্ছা করে না। আসলে একা একা খাইতে কারোই ভালো লাগে না, আমার মনে হয়, আমারও লাগে না। বাসায় একা, হাজব্যান্ড অফিসে, বাচ্চারা ঘুমায়। তো আজকে একটা সালাদ তৈরি করব, চলেন দেখে আসা যাক। আমার এই সালাদটা অনেক অনেক বেশি পছন্দের। আমি শীতকাল আসলে সালাদটা বেশি খাই, মানে ধরতে গেলে আমি রেগুলার এই সালাদটা খাই। আমাকে যদি সারাদিন মানে যতক্ষণ ভাত খাই ততবেলা আমাকে এই সালাদটা দেওয়া হয়, আমি খাইতে পারবো, কোনো প্রবলেম নাই। তো আমি সালাদ বানাইতে চলে গেলাম, সালাদ বানাচ্ছি। অনেকেই আছে যে কাঁচামরিচ দিয়ে এই সালাদটা বানায়, কিন্তু আমার কাছে ভালো লাগে না। আমার কাছে শুকনো মরিচ দিলেই ভালো লাগে, কারণ শুকনো মরিচের ফ্লেভারটা অনেক ভালো, মুখে দিলেই একদম অনেক মজা লাগে। এই যে আমার সালাদের লাস্ট ফিনিশিং। দেখতে অসাধারণ হয়েছে, অসাধারণ, মানে অনেক লোভনীয় হয়েছে দেখতে। খাইতে তো ইয়াম্মি হয়েছে, অনেক মজা হয়েছে। আমি মাত্র ভাত খাওয়া শেষ করলাম, ভাত খাওয়া শেষ করে আমি ভয়েস দিচ্ছি। তো আপনাদের কার কার পছন্দ আমাকে জানাবেন কমেন্ট করে। কার কার এই সালাদটা শীতকালে বেশি পছন্দ, বা শীতকালে প্রতিদিন কার কার এই সালাদটা খাওয়া হয়। আমার তো অনেক বেশি খাওয়া হয়, মানে আমার শসা আর ক্ষীরা অনেক অনেক বেশি পছন্দের। আমি সারাদিন খাইতে পারবো শসা আর ক্ষীরা, বিশেষ করে কচি ক্ষীরাটা আর কচি শসাটা, এটা অনেক বেশি মজা লাগে আমার কাছে, তাই আমি সবসময় খাই। শীতকালে সবসময় আমার বাসায় ক্ষীরা থাকে, শসাটা শীতকালে খাই না বেশি, আর অন্য সময় খাই। ক্ষীরাটা তো শীতকালেই বেশি পাওয়া যায়, তো এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কার কার কাছে ক্ষীরা পছন্দ, কার কার ক্ষীরা পছন্দ জানাবেন আমাকে। এই তো আমার ভাত খাওয়ার আমি যেহেতু ডায়েট করছি, অল্প অল্প ভাত খাই, রাতে খাই না, চেষ্টা করছি আর কি। বাচ্চারা বড় হয়ে যাচ্ছে, তো নিজেকে তো নিজে ঠিক করতেই হবে এবার, আর কত। তো এখন আমি খাবো, খেয়ে দেখবো যে কেমন লাগে। খাওয়ার পরে দেখলাম যে অনেক মজা হয়েছে, অনেক অনেক বলার বাহিরে মজা হয়েছে। তো আমাকে কে কোত্থেকে দেখতেছেন আমাকে জানাবেন অবশ্যই। ভালো থাকেন। আমি এখন প্রথম বাইট দিব, কেমন লাগে দেখবো। আমি প্রথম বাইট দিলাম, যে কেমন লাগে আমার কাছে। ইয়াম্মি লাগছে, ইয়াম্মি, অনেক ডেলিশিয়াস হয়েছে, অনেক বেশি মজা হয়েছে খাবারটা। কে কে খাবেন? তো কে কে খাবেন আমার বাসায় চলে আসবেন, আমি অবশ্যই বানাই খাওয়াবো এই জিনিসটা, সাথে তো আরো অনেক কিছু খাওয়াবো। অনেক কিছু রান্না করে খাওয়াবো আপনাদেরকে, আসেন কে কে খাবেন আমার বাসায়। তো সবাই আমার ভিডিও দেখলে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমাকে। আর আমার এই সোশ্যাল মিডিয়ার জগৎটা অনেক চ্যালেঞ্জিং একটা জগৎ, বলবো কোনো এক সময় যদি বেঁচে থাকি, আর এটাতে আমাকে টিকতে হবে যে কোনোভাবে।
আমি টিকবো ইনশাল্লাহ। যদি আপনারা আমার পাশে থাকেন এবং আল্লাহ আমার পাশে থাকে, আমি টিকবো। টিকবো, টিকতে হবে আমাকে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার এই ইউটিউব চ্যানেলটা বড় করতে পারি এবং ফেসবুক আইডিটা বড় করতে পারি। আর অবশ্যই আপনাদেরকে আমার পাশে লাগবে, আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, আমি আশা করছি। বাকিটা আপনাদের কাছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।